আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। অন্য দিনের মতো আজকেও আমরা একটা চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি মুফতি শাহ আহমদ রেজা আপনাদের সাথে। আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের আজকে বিষয় হলো আল্লাহ যেভাবে বান্দার হিসাব নেবেন। এই বিষয়ে কথা বলার জন্যে আমাদের মাঝে দুজন ইসলামিক স্কলার আমন্ত্রিত হয়েছেন। আমার ডানে আছেন শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুহসিন উদ্দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমার বামে আছেন দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস মুফতি ডক্টর মুর্শেদ আলম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, পাক ভালো আছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। যমুনা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। ধন্যবাদ আপনাকে মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা শুনব আমাদের সম্মানিত স্কলারদের কাছ থেকে চমৎকার বিষয়ে চমৎকার আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ যেভাবে বান্দার হিসাব নেবেন। আমরা জানি বান্দা, আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন, বান্দা দুনিয়াতে এসেছেন, তার জীবন আছে, জীবনের পরে আছে মৃত্যু। মৃত্যুর পরে আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। সেই দিন আল্লাহ পাক আমাদের সকলের করায় গণ্ডায় হিসাব নেবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। তো আমরা শুনব আল্লাহ পাক কীভাবে আমাদের হিসাব নেবেন। তো আমরা শুরুতেই যাচ্ছি মুহতারাম ডক্টর মুহসিন উদ্দিন আপনার কাছে, যে আসলে আল্লাহ পাক হাসরের ময়দানে সবার আগে কিসের হিসাব নেবেন? ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছের এবং দূরের, সাহরির সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নির্বাচন করেছেন। এজন্য মাননীয় উপস্থাপক এবং প্রোডিউসার সকলকে ধন্যবাদ জানিয়ে কথা শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিছক বেহুদা সৃষ্টি করেননি। আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে বেহুদা সৃষ্টি করি নাই, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো যে আমার কাছে তোমরা ফিরে আসবে না? অবশ্যই আল্লাহর কাছে যেতে হবে এবং হিসাব দিতে হবে। তো সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সবার আগে কোন জিনিসটির হিসাব নেবেন? বান্দা হাসরের ময়দানে যখন উঠবে তখন আল্লাহ রাব্বুল আলামিন মিজান কায়েম করবেন। আল্লাহ বলেছেন অনাদাউল মাওয়াজিন আল কিসতা ইয়াউমুল কিয়ামতি ফালা তুজলামু নাফসুন শাইআ, আল্লাহ মিজানের পাল্লা সেদিন স্থাপন করবেন এবং সকল বান্দা সেখানে হিসাবের জন্য দাঁড়াবেন। সবার আগে হিসাব হবে নামাজের। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি আস-সালাত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজের হিসাব নেবেন। ফার্সিতেও এই সম্বন্ধে একটি কবিতা আছে, রোজে মাহশার আউয়াল আজ পুরসিদ আজ নামাজ বুয়াদ, কিয়ামতের দিন সবার আগে নামাজের হিসাব হবে। অনুরূপভাবে রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে 5টি জিনিসের হিসাব না দিয়ে বনি আদমের পাও আল্লাহর কাছ থেকে হেলবে না। লা তাজহালু কদমা ইবনা আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আবলাহু, তার জীবন কোথায় শেষ করেছে, সম্পদ কামাই করেছে কোত্থেকে, কোথায় ব্যয় করেছে। এভাবে 5টি জিনিসের হিসাব না দিয়ে কাউকে সামনে যেতে দেওয়া হবে না। কিন্তু দুনিয়ার মানুষ আমরা তো নামাজের ব্যাপারে উদাসীন থাকি। অনুরূপভাবে আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এ ব্যাপারেও আমরা অনেক উদাসীন। এজন্য আমরা বিভিন্ন অন্যায়, অপরাধ, পাপ এর সাথে জড়িত হয়ে যাচ্ছি। সুদ, ঘুষ, চুরি, চামাটি, ধর্ষণ, ব্যভিচার, অন্যের হক নষ্ট করা, লুণ্ঠন করা, প্রতারণা করা, দাগাবাজি করা, ফেরেববাজি করা, মজুদদারি করা। এই রমজান মাস কত জিনিস মজুদ করে তার অটোমেটিক দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
যেটা আমরা মুসলিম হিসাবে আমাদের জন্য অত্যন্ত জঘন্য, মানুষকে ঠকানোর জন্য এই জাতীয় কাজ মুসলমানরাও করে থাকে। সারা বছর খাদ্যে ভেজাল দিয়ে থাকে মানুষ, কিন্তু উচিত তো রমজান মাসে যেন একজন রোজাদার ইফতার করে একটা স্বচ্ছ পবিত্র জিনিস দিয়ে, সেখানেও ভেজাল। জি মুহতারাম, তাহলে বোঝা গেল কি, মানে কি যে রমজান মাসে যে এই যে খাদ্যে ভেজাল, পণ্য মজুতদারি, সিন্ডিকেট তৈরি করা, তারপর দেখা যাচ্ছে যে দাম, পণ্যের দাম এত বেশি পরিমাণে রাখা হয়, 2 গুণ 3 গুণ 4 গুণ এবং কি 5 গুণ পরিমাণ পর্যন্ত দাম বৃদ্ধি করে রাখা হয়। এগুলোর হিসাবে কি আল্লাহর কাছে দিতে হবে? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিসের হিসাব নেবেন। কোনো একটি জিনিস আল্লাহ ছেড়ে দিবেন না। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট্ট বড় সব কিছু হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এটা তো সবচেয়ে বড় প্রতারণা মানুষের সাথে। আর এটা একজনের সাথে প্রতারণা করলে তার কাছে ক্ষমা চেয়ে নেওয়া যায়, কিন্তু লক্ষ কোটি মানুষ, 18 কোটি মানুষের সাথে প্রতারণা করা, কার কাছে ক্ষমার জন্য যাইবেন? এখন খাদ্যে ভেজাল দেওয়া হচ্ছে। আমরা বহু পণ্য আছে বাজারে, নাম নাই নেই, প্রত্যেকটা পণ্যের ভিতরে ভেজাল দিয়ে দেওয়া হয়, বিষ মিশ্রিত করে দেওয়া হয়। পেঁপে পাকানো হয় কার্বাইড দিয়ে, কলা পাকানো হচ্ছে বিষ দিয়ে। সেগুলি আমরা রোজাদাররা রোজা ইফতার করার সময় খাই এবং আমাদের শরীরের ভিতরে সেই বিষ প্রক্রিয়া ধীরে ধীরে হবে এবং একসময় ক্যান্সার নামে মরণঘাতী ব্যাধিতে আমরা আক্রান্ত হতে পারি। এভাবে মানুষদেরকে প্রতারণা করে, মানুষকে ঠকানোর চিন্তা করে যারা ব্যবসা করে, এই ব্যবসা বৈধ নয়, হারাম ব্যবসা। জাযাকাল্লাহ শাইখ, আমরা শুনবো আপনাকে। আমরা যাচ্ছি মুফতি ডক্টর মোরশেদ আলম আপনার কাছে, যে উনি বলছিলেন যে পণ্য মজুতদারি অথবা দাম বৃদ্ধি করা, তো এই ধরনের যেই রমজান উপলক্ষে করে যেখানে আমাদের আসলে প্রয়োজন ছিল দাম কমিয়ে দেওয়া, অন্যান্য রাষ্ট্রে কিন্তু দেখি আমরা যে আরব বিশ্বে অনেক জায়গায় যে পণ্যের দাম রমজান উপলক্ষে কমিয়ে দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে কিন্তু এই যে শপিং করছে মানুষ, অনেক দাম, শাড়ি, যে কোনো বিষয়ের বা পুরুষের যে কোনো পাঞ্জাবি অত্যাধিক পরিমাণে দাম রাখছে, যে কেনা দাম দেখা গেছে 2000 টাকা, ওটাকে একটা শপিং মলের দাম লিখে রেখেছে 20,000 টাকা। তো এই যে অতিরিক্ত দাম, এটা এর ফলে আল্লাহর কাছে সে কিভাবে জবাবদিহি করবে? ধন্যবাদ সুযোগ উপস্থাপক। আসলে অত্যন্ত জটিল একটি প্রশ্ন। আমরা সবাই বুঝি যে আল্লাহ তাআলা কেন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন বা প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই যে মানুষের দাম কমিয়ে দেওয়া বা মানুষের সহজলভ্য করে দেওয়া, এটিও কিন্তু একটি ইবাদতের অন্তর্ভুক্ত। কিন্তু দেখা যায় এই ব্যবসাতে আমরা বেশি লাভবান হতে গিয়ে আমার যেই যতটুকু লাভবান হব, যেমন ধরেন 20 টাকা দিয়ে কিনেছি, এটা আমি 200 টাকা বিক্রি করছি, এটা একটা লিমিটেশন আমাদের থাকা উচিত। এই যে অতিরিক্ত দাম বাড়ার কারণে এটা কিন্তু একজন জুলুমকারীর অন্তর্ভুক্ত হয়ে যায়, আর যারা ক্রেতা তারা কিন্তু মাজলুম। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া রব্বুল আলামিন কবুল করেন, কোনো প্রতিবন্ধকতা থাকে না। তন্মধ্যে অন্যতম হচ্ছে যে যখন মাজলুম দোয়া করে, যাকে জুলুম করা হয়েছে, মাজলুমের দোয়াটা রব্বুল আলামিনের কাছে পৌঁছতে দেরি, কবুল করতে দেরি হয় না। এবং যিনি মুসাফির, তার দোয়াটা কবুল করে রব্বুল আলামিন, দোয়া করতে যা দেরি, কবুল করতে দেরি নেই। এবং পিতামাতা যখন দোয়া করবেন সন্তানের জন্য, সেটাও দোয়া করতে দেরি, রব্বুল আলামিন কবুল করতে দেরি নেই। তাহলে এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই বিষয়টাকে আমরা পবিত্র মাহে রমাদানে সিন্ডিকেট পদ্ধতি করে আমরা যেই পদ্ধতি নিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুহতাকিরু মালউনুন, যারা এই যে গুদামজাতকরণ করে সিন্ডিকেট করে থাকে, এরা কিন্তু অভিশপ্ত। তাহলে আপনি দেখেন প্রত্যেকটা বিষয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একেবারে খোলামেলা বলে দিয়েছেন। এবং দেখুন আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই লিয়াবুদুনের তাফসীর করতে গিয়ে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি রুহুল মানিতে বলেন, আই লিয়ারিফুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে রব্বুল আলামিনকে চিনার জন্য। তাহলে চিনা বলতে কি, আমি যার ইবাদত করব তাকে তো আমি চিনব। আল্লাহ তাআলা বিগয়রি হিসাব ইয়ারজিকু মাইয়াশাউ বিগয়রি হিসাব, হিসাববিহীন বান্দাকে দান করে থাকেন। অথচ দেখুন আমরা সিন্ডিকেট করে মানুষের যেই খাবার দাবারকে আমরা মানে কেমন যেন একটা সংকীর্ণ আমরা করে ফেলছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মানফিল আরদি ইয়ারহামুকুম মানফিস সামায়ে, তোমরা দুনিয়ার যারা বসবাস করেন তাদের উপরে যদি দয়া পরমন তোমরা করে থাকো, তাহলে রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে তোমাদের উপর দয়া করবেন। মুহতারাম, এখানে একটা জানার বিষয় ছিল আমার, যে এই যে তারা যে শাস্তি পাবেন, কিন্তু হিসাবটা কিভাবে তারা আল্লাহর কাছে দিবেন,
এই যে সিন্ডিকেট করে 18 কোটি মানুষকে তারা ভুক্তভোগী করছেন, 18 কোটি মানুষকে যে হাক্কুল ইবাদ নষ্ট করছেন, হাক্কুল ইবাদ যেটা, এটা কি 18 কোটি মানুষ থেকে আল্লাহ কিভাবে হিসাবটা তাকে প্রাপ্য বুঝিয়ে দিবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমরা যেভাবে হাদিসে আমরা পেয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষদেরকে হাশরের ময়দানে 3টি ভাগে, মোটা দাগে 3টি ভাগে ভাগ করা হবে। সর্বপ্রথম যে কাতারটি থাকবে আরশে আজিমের ডান পাশে, সেটা হচ্ছে জান্নাতি, আর বাম পাশে যেটা, সেটা হচ্ছে কাফের, মুশরিক, মুনাফিক, এই যে বেঈমান যারা রয়েছে তাদের থাকবে। আর একটা দল থাকবে অগ্রগামী হচ্ছে নবী রাসূলদের দল। এখন আপনি দেখুন, অনেক সময় আমরা মনে করি এত হাজার হাজার মিলিয়ন মানুষের কোনো হিসাব নেই, এর ভিতরে আমাকে কি আল্লাহ তাআলা খুঁজে পাবেন? যেমন আমি আমার ইউনিভার্সিটির লাইফের কথা বলছি, নাম বলছি না কোন ইউনিভার্সিটি। তো সেখানে এক সিনিয়র ভাই উনি নাস্তা করলেন গরুর গোশত এবং রুটি দিয়ে, বেশ আরও বহু বছর আগের কথা বলছি, ধরেন 2001-2 সেশনের কথা বলছি। তখন উনি খেয়ে যাচ্ছেন, এখন মালিক বলতেছেন, হোটেলের মালিক, যে মামা নিচে, আপনি জানেন ইউনিভার্সিটিতে মামা ভাগ্নের সম্পর্ক, যে মামা টাকাটা বিলটা দিয়ে যাবেন। আর এরকম কত বিল, এইরকম হাসরের ময়দানে এত মানুষের মাঝে আমার 2-1 জনকে এত হিসাব দেওয়ার আল্লাহ তাআলা এত করবেন না, জিজ্ঞাসা করবেন না। তখন আমরা কেবল ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমি দাঁড়িয়ে একটু কেমন যেন আমি থমকে গেলাম যে উনি বললোটা কি। হ্যাঁ, যিনি পাওনাদার তিনি চাচ্ছেন, অথচ পাওনাদারকে কিভাবে সে মানে অন্যভাবে কথাগুলো বলছেন। এই জন্য কিন্তু দেখুন, এই যে এখানে আরেকটি আমার হাদিস মনে পড়ে গেল, এই যে আমরা পাওনাদারের বিষয়টা অনেক সময় কেউ কাউকে যদি টাকা দেয় হাওলা, যেমন আল করজু মিকরাজুল মোহাব্বত, আরবিতে একটি প্রবাদ আছে যে কারোর সাথে যদি লেনদেন করা হয় তাহলে ভালোবাসা কিন্তু কর্তন হয়ে যায়। যখন আপনি একজনকে দিয়ে দেন মনে হচ্ছে যে না, আপনি তার কাছে একেবারে মানে ঠেকে গেলেন, আর যে পাবেন এরকম অবস্থা পাওয়া যাচ্ছে না। যখনই চাওয়া হয় তখন মানে দিচ্ছি তো, আমি কি খেয়ে ফেলছি না, কিছু কমন ডায়লগ রয়েছে। আপনি দেখেন হাশরের কঠিন ময়দানে মুহতারাম যে হাদিসটি বলছেন, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসালা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু, আন শাবাবিহি ফিমা আবলাহু, আন মালি মিন আইনা ইকতাসাবাহু, ও ফিমা আনফাকাহু, ও মাযা আমিলা ফিমা আমিলা। এই রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে লম্বা হাদিসটি বলছেন যে হাশরের কঠিন ময়দানে এক কদম সামনে অগ্রসর হওয়ার সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দেওয়া হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে হিসাবটা খুব কড়াই গন্ডা হবে। যে প্রিয় দর্শক, আমরা শুনছিলাম চমৎকারভাবে আমাদের স্কলারদের মুখ থেকে মূল্যবান আলোচনা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের জানাই আবারও স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান উপলক্ষে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমাদের সাথে আছেন দুজন ইসলামিক স্কলার, শুনছিলেন তাদের আলোচনা। বিরতির পূর্বে আমরা বলছিলাম যে 5 প্রকার বান্দাদের থেকে আল্লাহ পাক এমনভাবে হিসাব নেবেন যে তাদের এক কদম পরিমাণ তাদেরকে আল্লাহ নড়তে দিবেন না যতক্ষণ না 5টি বিষয় আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা না করবেন। তো এই বিষয়ে মুহতারাম আপনি বলছিলেন, যে আপনার কথাটি আপনি চালিয়ে যান। জি, ধন্যবাদ আপনাকে। তো সর্বপ্রথম কথা হচ্ছে যে আন উমরিহি ফিমা আফনাহু, যে বান্দা তোমার জীবনকালটা কিভাবে, এই যে আয়ুটা আমি দিয়েছি কিভাবে তুমি অতিবাহিত করেছো সে বিষয়টি আমাকে হিসাব দাও। ওয়ান বিশেষভাবে কিন্তু যৌবনের তাড়নায় অনেক পাপ হয়ে থাকে, এই জন্য স্পেশাল যৌবনের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে বলছেন যে আন শাবাবি ফিমা আবলাহু, তুমি তোমার যৌবনকাল কোথায় কিভাবে অতিবাহিত করেছো সে বিষয় সম্পর্কে বলো। এরপর 3য় নম্বর হচ্ছে আন মালি মিন আইনা ইকতাসাবাহু, তুমি এই যে সম্পদের পাহাড় গড়েছো। আপনি দেখেন আমাদের দেশে ছোট্ট ছোট ছাগল বলেন, গরু বলেন, ভেড়া বলেন, নানান ছোট্ট ছোট্ট ইস্যু নিয়ে মানে কেঁচো খুঁজতে গিয়ে সাপের বিশাল একটা জগৎ চলে আসে। আমরা দেখতে পেয়েছি দুর্নীতি কিভাবে করেছে, এই যে সম্পদ কোন খাত থেকে আয় করেছে, অফিমা আনফাকাহু, এবং কোন খাতে ব্যয় করেছে। আপনি দেখেন অনেক সময় এই অফিসের যে ভাউচার মিলাতে গেলে অনেক সময় কঠিন অবস্থা হয়ে যায়। আমরা এমনও কিছু চিত্র দেখেছি, একটা বালিশ বা একটা পর্দার হিসাব 33, 35, 40 হাজার টাকা পর্যন্ত দিয়েছে, কারণ কিভাবে মিলাবে আমরা সেই চিত্র কিন্তু দেখেছি। এটা কিন্তু এই পবিত্র মাহে রমাদানে আমাদের এই হক কথাগুলো বলতে হবে। এভাবে করতে করতে বাংলাদেশটাকে মানে একেবারে টিস্যুর মতন আমাদের অবস্থা জর্জরিত করে দিয়েছে। এরপর বলছেন যে
তুমি যতটুকু জেনেছো কতটুকু আমল তুমি করেছো, এই 5টি বিষয় কিন্তু কড়াই গন্ডা হিসাব দিতে হবে। এরপরে দেখেন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ও নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আমরা যে যাই নেক আমল করি, বদ আমল করি, প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা আমলকে, তয়রাহু শব্দের অর্থ এখানে আল্লামা ইমাদুদ্দিন রহমতুল্লাহ তাফসির ইবনে কাসিরে তিনি বলছেন তয়রুন শব্দের অর্থ পাখি, আর তয়রা শব্দের অর্থ হচ্ছে যে আমল, তার কাজ। এই কাজগুলোকে আলজামনা আমি কি করি, সংযুক্ত করে দেই অনুকিহি, তার গর্দানের মধ্যে। অর্থাৎ আমরা যদি একটু আপগ্রেড শব্দ এখন বর্তমানে শব্দ চয়ন করি, অর্থাৎ মেমোরি কার্ড যেমনিভাবে আমাদের মোবাইলে আছে তেমনিভাবে ঘরের ভিতরে প্রত্যেকের বান্দার একটি মেমোরি কার্ড আছে। এই মেমোরি কার্ডের মধ্যে সমস্ত আমলগুলো ডাউনলোড করা হয়। এবং আরও আপগ্রেড শব্দ যদি আমরা বলি কিতাবা ইয়ালকাহু মানসুরা, তখন রব্বুল আলামিন ইনস্টল করে বান্দার সামনে দিয়ে দিবে, বলবেন একরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম, যে তুমি পড়ো, তুমি দুনিয়ার জমিনে এই টাইমে এভাবে তুমি কি কাজ করেছো দেখো। এখন বান্দা বলবে না আল্লাহ আমি এই কাজ করি না, এই ভালোটি করেছি। তখন আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনে ইরশাদ করেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে সেদিন মুখমণ্ডলের উপরে মোহর মেরে দিবে, তার হাত পা প্রত্যেকটি অর্গান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এজন্যই কিন্তু মুতু কাবলা আন তামুত, আসল মরার আগে আমাদের হিসাব করার দরকার যে আমি কয়টি ভালো কাজ করেছি, কয়টি মন্দ কাজ করছি। ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। সামান্য পরিমাণ, একটা সরিষা পরিমাণও যদি নেক আমল করি সেটাও বান্দা দেখবে, আল্লাহর খাজানায় কিন্তু লিপিবদ্ধ আছে, আর খারাপ করলে সেটিও লিপিবদ্ধ আছে। তাহলে আমাদের উচিত হচ্ছে আমাদের হিসাব করা। এই পবিত্র মাহে রমাদান গুনাহ মাপের মাস, গুনাহ মাপ কিভাবে আমরা করব সেই প্রস্তুতি আমাদের নেওয়ার সময় এখনই এসেছে। জি মোহতারাম, আপনি খুব চমৎকার বলছিলেন। আমরা যাব আমাদের ডক্টর মহসিন উদ্দিন আপনার কাছে, যে উনি বলছিলেন যে 5টি বিষয়ে যে আল্লাহ হিসাব নেবেন, একটি হচ্ছে যৌবনের হিসাব। তো এই যে এখন আমরা দেখছি যৌবনের যে আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে একদল মানুষ ধর্ষণে লিপ্ত হচ্ছে এবং ব্যভিচারে লিপ্ত হচ্ছে, জেনায় লিপ্ত হচ্ছে, তো এই বিষয়টি আল্লাহর কাছে কিভাবে হিসাব দিতে হবে? সুবহানাল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন। মানুষের যৌবনকাল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। মানুষের সোনালী যুগ হলো এইটাই জীবনের। এই সময় মানুষ ভালো পথে পরিচালিত হলে ভালো কাজ করে, বিপদগামী হলে এই যৌবন কালটায় তাকে বিপদগামী করে, বিভিন্ন অপরাধ জগতে জড়িয়ে যায়, শীর্ষ সন্ত্রাসী হয়, মাদক চোরাচালানি করে, বিভিন্ন ধরনের ব্যভিচার, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনে কাটিয়ে দেয়, যেটা আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখেছি আমাদের বিভিন্ন যুবক শ্রেণীর মাঝে। তো এখানে প্রয়োজন হলো নৈতিক শিক্ষা, এথিক্স অ্যান্ড মোরালিটি। এই শিক্ষাটা না থাকার কারণেই যৌবনকাল মানুষ অন্যায়ের দিকে বেশি পা বাড়ায়। যৌবন তো আমাদের জীবনে আসছিল এবং এখনও অনেকের আছে। তো যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত, নীতি নৈতিকতায় তারা জীবন গড়ে তুলেছে, তারা কিন্তু সেই অন্যায় কাজে যাবে না। সুতরাং যৌবনকালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে কাটানোর জন্য যে মর্যাদা, সেটা পেতে হলে সবার আগে সকল মা বাবাকে বলতে হবে যে আমরা আমাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দিই। নীতি না থাকলে মানুষ যা কিছু করতে পারে। যখন মানুষের লজ্জা চলে যায়, একটি কথা আছে, ইজা ফাতাতকাল হায়া ফাফআল মা শি'তা, লজ্জা চলে গেলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। অনুরূপভাবে যখন নীতি না থাকে তখন মানুষ সব কিছু করতে পারে। বাংলাদেশে রিজার্ভ চুরি করে ফেলতে পারে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতে পারে, মানুষের জীবন নিয়ে যেতে পারে, অন্যায়ভাবে রিমান্ডে নিয়ে তার কাছ থেকে জবানবন্দি আদায় করে যেটা সে করে না সেটা তার উপরে দোষ চাপিয়ে দেওয়া যায়, তাকে ফাঁসি দিয়ে দেওয়া যায় অন্যায়ভাবে, এভাবে সব কিছু করে দেওয়া যায়, যা আমরা পিছনে দেখেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নীতি এবং নৈতিকতা। দক্ষ জনশক্তি তৈরি করতে আমরা পেরেছি, অনেক দক্ষ লোক আছে, না হলে এরকম একটা সফটওয়্যার দিয়া বাংলাদেশে রিজার্ভ চুরি করা যেত না। একটা কোড ব্যবহার করেছে কত দক্ষ মানুষ, কিন্তু দক্ষতা তা কাজে লাগিয়েছে সে উল্টো পথে। এই দক্ষতা যদি সে কাজে লাগাতো দিন কায়েমের জন্য, তার জীবন গড়ার জন্য, সমাজকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, সমাজের মানুষকে ভালো মানুষে পরিণত করার জন্য, তাহলে সেটা ভালো পথে পরিচালিত হতো। তো স্কিল ম্যান পাওয়ার আছে আমাদের, কিন্তু নীতিবান নৈতিক সম্পন্ন দক্ষ জনশক্তি নাই। এজন্য আমাদের প্রয়োজন ইসলামী শিক্ষা।
আমাদের কারিকুলামের ভিতরে এটা ঢুকিয়ে দেওয়া দরকার। প্রত্যেকটা লেভেলে আমাদের থাকা দরকার, ক্লাস 1 থেকে নিয়ে একেবারে হায়ার লেভেল পর্যন্ত এডুকেশনে মরালিটি অ্যান্ড ইথিক্স, যাতে মানুষ হাদিস কোরআনের আলোকে বুঝতে পারে যে আমার কি করা উচিত কি না করা উচিত। কিয়ামতের দিন, হিসাবের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মিজানে ভারী হবে যার চরিত্র সবচেয়ে ভালো। আল্লাহ রসুল বলেছেন হাদিসে, মা আরা আসকালা আমালেন মিন খুলুকিন হাসান, উত্তম চরিত্রের চেয়ে আমি মিজানে ভারী হবে এমন কোনো আমল দেখছি না। সুতরাং আমরা যারা কাজ করি, যদি আমরা মরালিটির সাথে, উত্তম চরিত্রের সাথে এই কাজগুলি করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের হিসাবটাও সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো সূরা ইনশিকাকের ভিতরে বলেছেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন সে সহজ হিসাব দিতে পারবে এবং নিজের লোকজনের কাছে, পরিবারের কাছে খুশি ফেরত যাবে। কিন্তু যদি তার আমলটা বদামল হয়, বাম হাতে দেওয়া হয়, পিছন থেকে তার আমলনামাটা দিয়ে দেওয়া হয়, তখন তার খুশি আর থাকবে না। তখন সে ওয়ায়ানকালিবু ইলা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এক সময় সে খুশি ছিল কিন্তু এখন আর সে খুশি নাই। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়ামালুন, এক সময় সে হেসেছে কিন্তু এখন কাদার সময় চলে আসবে, তো আজীবন কাঁদতে হবে। আর কখনো সে আরাম আয়েশের জীবন, জান্নাতের নেয়ামত সে পাবে না, কেননা সে বিপদগামী হয়েছে, তার জীবনকে শেষ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নীতিমালা অনুযায়ী জীবনকে পরিচালিত করেনি বলে সে এখন জাহান্নাম, অনন্ত জাহান্নামে জ্বলতে হবে যদি ঈমান না নিয়ে যাওয়া যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন যে আমরা নীতিবান মানুষ হই এবং মানুষকে নীতিবান হওয়ার প্রশিক্ষণ দেই। এটা একটি অনবরত এবং লং প্রসেস, ছোটোবেলা থেকেই দিতে হয়। যখন বাচ্চা কথা বলা শিখে তখনই আমাদের ডান বাম, ভালো মন্দ, গুড এবং ব্যাড, বেটার ইত্যাদি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। তাহলে শিশুকাল থেকেই সে নীতিবান মানুষে পরিণত হবে। বড় হলে যখন ঘাড় হয়ে যায়, শক্ত হয়ে যায়, মেরুদণ্ড সোজা হয়ে যায়, তখন আর বাপ মার কথা শুনতে চায় না, ওস্তাদের কথাও শুনতে চায় না। এই জন্য প্রয়োজন ছোটোবেলা থেকে এই ইথিক্যাল স্টাডিজ, মরালিটির টিচিংটা দেওয়া দরকার আমাদের সকলকে। জি, চমৎকার করে আপনি বলছিলেন। আসলেই তো তাই, আমাদের যদি নৈতিকতা ঠিক না থাকে তাহলে কিন্তু প্রত্যেকটি জায়গায় যে করাপশন বা দুর্নীতি, এবং এর ফলে কিন্তু আল্লাহর কাছে আমাদের একটা জবাবদিহি করতে হবে। অবশ্যই আমরা শুনবো আপনাদেরকে। জি প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। ফিরছি ছোট্ট একটা বিরতির পর, কোথাও যাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। বিরতির পর আপনাদেরকে জানাচ্ছি পুনরায় স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান যমুনা টেলিভিশনের চমৎকারী আয়োজন বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমাদের সাথে আছেন দুজন ইসলামিক স্কলার। তারা আলোচনা করছেন চমৎকার একটি বিষয়ে, যে আল্লাহ যেভাবে বান্দার হিসাব নেবেন। আমরা জানি হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দাকে যখন হিসাব নেওয়ার চেষ্টা করবেন, জিজ্ঞেস করবেন, তখন বান্দা অস্বীকার করার কোনো সুযোগ পাবে না। কারণ তার হাত তার অন্যায়ের সাক্ষী দিবে, তার চোখ তার অন্যায়ের সাক্ষী দিবে, তার মুখ, তার জবান অন্যায়ের সাক্ষী দিবে, এবং তার পা, যেই পা দিয়ে সে অন্যায় কাজে লিপ্ত হয়েছিল, অন্যায় জায়গায় সে গিয়েছিল, তার পা তার অন্যায় সাক্ষী দিবে। অর্থাৎ হাসরের ময়দানে তার হিসাব থেকে বের হবার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ পাক নিজেই নিজের কসম করতেছেন যে আমি তোমার প্রভুর কসম, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রভুর কসম, অবশ্যই আমি তাদের সকলের হিসাব নেব এবং কড়াই গণ্ডায় হিসাব নেব। তো এই বিষয়ে শুনছিলাম আমাদের দুজন মুহতারামের আলোচনা। আমরা আবারও আলোচনায় ফিরছি। জি, আমরা যাচ্ছি মুহতারাম মুফতি ডক্টর মোর্শেদ আলম আপনার কাছে, যে এই যে আল্লাহ পাকের দরবারে যখন আমরা দাঁড়াবো, আমাদের হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, আমাদের চোখ, আমাদের কর্ণ, আমাদের নাসিকা, আমাদের পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। তো হিসাবটার ধরন কীরূপ হবে? জি, ধন্যবাদ সুযোগ্য উপস্থাপক। আসলে হিসাবের ধরনটা আমরা নিজেরাই, আমি এর আগেও বলছিলাম, একরা কিতাবাকা কাফা বি নাফসিকাল ইয়াউম, যে তুমি নিজের যে আমলনামা আছে তুমি নিজেই পড়ো।
তাহলে তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। আপনি দেখুন, আমরাও যদি এই দুনিয়ার জমিনে পরীক্ষা দিয়েছি 3 ঘন্টা, বা মাস্টার্সে আমরা 4 ঘন্টা পরীক্ষা দিয়েছি, কিন্তু দেখা যায় যদি খাতাটা দেওয়া হয় তখন যিনি এক্সামিনার খাতা দেখার পর বলে যে তুমি তোমার কি কি ভুল করেছো তুমি একটু খুঁজে দেখো। দেখার পর যখন এমন কিছু ভুল আপনি পাবেন যিনি পরীক্ষক যিনি দেখেছেন, ওই পরীক্ষা খাতাটা দেখলে ওনার কাছে খুব লজ্জা মনে হবে যে এটাও আমি ভুল করেছি। অর্থাৎ নিজের ভুলটা কিন্তু নিজে দেখেন না, আরেকজন এটা সহজে দেখতে পান। তখনই হাসরের কঠিন ময়দানে কিন্তু এরকম, এই যে দুনিয়ার জমিনটা কিন্তু একটা পরীক্ষার হল। আপনি ধরেন 3 ঘন্টা, 1 ঘন্টা আমার শৈশবে কেটে গেছে, 2য় ঘন্টা আমার যৌবনে, আর 3য় ঘন্টা এখন আমার বয়সকালে চলছে। এই যে 3টা ঘন্টা পরীক্ষার হলে আপনি ধরেন যখন ইসলামী শরীয়ত আমার উপর প্রবর্তিত হয়েছে, এরপর আমার কাজ কি? দৈনিক 5 বার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হয়। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। আমি হিসাব করে দেখেছি সর্বোচ্চ 40 থেকে 45 মিনিট 24 ঘন্টার আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হয়। কিন্তু দেখুন, বাংলাদেশের পরিসংখ্যানে দেখা গিয়েছে যে মাত্র 2% মানুষ নামাজ পড়ে। এটি ভাবতেই কিন্তু কষ্ট মনে হয়। মাত্র 2% মানুষ নামাজ পড়ে, অথচ 92 থেকে 95 ভাগ মুসলমানের দেশ। কিন্তু সবাই রাতে আপনি ঘাটতি দেখবেন না, সবাই উপসে পড়ে মসজিদে আসে। অনেক সময় ভাবে যে এই রাতেই মোটামুটি আমার গুনাহগুলো মাফ করে ফেলি। আবার কেউ চিন্তা করে যে আমি রমজানে যদি উমরা করতে যাই তাহলে আমার মোটামুটি যা যা মাইনাস হয়েছে এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই ধরনের বীজগণিতের গাণিতিক সূত্র অনেক সময় আমরা দেখতে পাই যে লাইলাতুল কদর সামনে আসতেছে। আপনি জানেন আমরা রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন কিন্তু মুসল্লি কমে গেছে মসজিদে তারাবির নামাজে, কিন্তু লাইলাতুল কদরে দেখবেন উপচে পড়া ভিড় হয় মসজিদে। লাইলাতুল কদরও মুসল্লিদের আসে, তবে আমার যতটুকু অবজারভেশন শবে বরাতের চেয়ে লাইলাতুল কদরে কম হয়। মানে এই যে একটা আমাদের ভিতরে কিছু কিছু জিনিস আছে, মানে আমরা এরকম নিজেরা ক্রিয়েট করে নিয়ে ইবাদত। শবে বরাতের মর্যাদা নিশ্চয়ই আছে, কিন্তু লাইলাতুল কদরের রাত্রি ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন লাইলাতুল কদরের রাতে। আপনি দেখেন মানে আমরা যে আলোচনাগুলো আমরা করব, এই আলোচনার ভিতরে কিন্তু প্রত্যেকটি মানে এবাদত কেন্দ্রিক। আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য, অল্পতেই যথেষ্ট। যেমন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার যথেষ্ট হবে তুমি যদি ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে যদি তুমি ইবাদত করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনি দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা তুমি সিজদা দাও তাহলেই তুমি আমার নৈকট্য লাভ করবে। তাহলে আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার উত্তম মাধ্যম হচ্ছে সিজদা, অর্থাৎ নামাজ পড়া। দেখেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী থাকতেন সফরে। তো অনেক সময় মেসওয়াক, গামছা বা পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগিয়ে দিতেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় বললেন যে তুমি আমার অনেক খেদমত করো, আজকে তুমি চাও সাল তো তা আমি রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করবো, আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই দিবেন, আমি আশাবাদী। তখন সে বলছেন, মুসলিম শরীফের হাদিস, যে আনা মুরাফিক ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি চাই দুনিয়ার জমিনে যেমনিভাবে আমি আপনার সফর সঙ্গী আছি, জান্নাতেও যাতে আপনার বন্ধু হিসাবে সঙ্গী হিসাবে থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে নতুন করে কিছু চাও। তখন তিনি আবারও একই কথা বললেন যে আনা মুরাফিকুকা ফিল জান্নাহ, আমি আপনার জান্নাতের সঙ্গী হতে চাই। আল্লাহ রাসূল আবার বললেন নতুন করে কিছু চাও তুমি, আমি রব্বুল আলামিনের কাছে দোয়া চাই। একটু চিন্তা করেন, আমরা যদি হতাম তাহলে বলতাম যে আল্লাহ আমাকে এই বিল্ডিং দাও, আমাকে একটা গাড়ি দাও, আমাকে এই দাও সেই দাও, যেভাবে আমরা মুনাজাতের মধ্যে বলি। কিন্তু কখনো কয়জন আমরা বলি যে আল্লাহ তোমার ভালোবাসা চাই, আল্লাহ তোমাকে পেলেই আমার যথেষ্ট। এই কথাগুলো, আবেগের কথাগুলো কিন্তু আমরা পাই না। আমরা চাই ছেলে সন্তান, স্ত্রী, পরিবার, মানে নানান হাজত। তখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তৃতীয়বারও বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা মুরাফিকুকা ফিল জান্নাহ, আমি আপনার জান্নাতের সঙ্গী হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সাথে সাথে জবাব দিলেন যে হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আকসিরুস সুজুদ, তুমি বেশি বেশি করে রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দাও, কারণ সাজিদু আলা কদমাইর রহমান, বান্দা যখন সেজদা দেয় তখন সে প্রকৃতপক্ষে
আল্লাহর কুদরতি পাই সেজদা দেয়, ওই সেজদার মাধ্যমে রব্বুল আলমিনের পেয়ারা বান্দা হবে। এই জন্য আপনি দেখেন এই নামাজের বিষয়ে সর্বপ্রথম হিসাব চাওয়া হবে। এই হিসাবেই আমরা ফেল মেরে যাব বাকি 98 জন, যেটা আমাদের বাংলাদেশের পরিসংখ্যান। আপনি দেখেন জুমার মসজিদে যেভাবে মুসল্লিদের উপস্থিতি হয়, আপনি সেটা কি জোহরের নামাজের সময় আপনি পান? আসরের নামাজে আরেকটু কমে যায়, আবার মাগরিবের সময় সকলেই বের হয় রাস্তাঘাটে চা নাস্তা করার জন্য, তখন আবার কিন্তু মুসল্লি বেড়ে যায়, আবার এশার সময় ঘাটতি হয়ে যায়। অনেক সময় এমনও মসজিদ খুঁজে পাওয়া যায় ফজরের সময় ওই যে মুয়াজ্জিন আর খাদেম বা ইমাম সাহেব আছেন, এরকম 3-4 জন 5 জনই ফজরের নামাজ পড়ে থাকে। এই যে নামাজ না পড়ার কারণেই কিন্তু আজ যতই আপনি এবাদত বন্দুকিকে নানানভাবে আপনি সাজান, রমরমা পরিবেশ করেন, ব্যবসা বাণিজ্য করেন, এই যে এর আগে আপনি বলছেন যে সিন্ডিকেট প্রথা মুসল্লিদেরকে বা রোজাদারদেরকে কষ্ট দেওয়া, আপনি ভাবছেন যারা এই ব্যবসা করছেন তারা কি ভালো আছে? তাদেরকে একবার গোপনে আপনি গিয়ে জিজ্ঞাসা করবেন, দেখতে পাচ্ছেন হয়তো অনেক দামি গাড়ি দিয়ে যাচ্ছে, কিন্তু তারা ঘুমের ওষুধ ছাড়া তাদের ঘুম নেই। একজন দিনমজুরি রিক্সাওয়ালা, সে যখনই যেখানে ঘুমায় তার কিন্তু ঘুম চলে আসে, কারণ কি তার হিসাব নিকাশ কম। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 500 বছর আগে ধনীদের তুলনায় গরিব যারা তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কারণ একটি তাদের আয় ব্যয়ের যে হিসাব, ওই ভাউচার মিলাতে এরকম রিসার্চ ভাউচারের প্রয়োজন হবে না, সহজেই তার হিসাব নিকাশ কতটুকু আয় কতটুকু ব্যয় সব কিছু দিতে পারে। আপনি দেখুন আমরা যে রমজান থেকে রমজান টু রমজান 1 বছর আমরা জাকাতের হিসাব করে থাকি, দেওয়ার সুবিধার্থে সওয়াবের কারণে রমজানে দিয়ে থাকি। যদি জাকাত যদি সঠিকভাবে দেওয়া হতো তাহলে কি বাংলাদেশের দারিদ্র থাকতো? নিশ্চয়ই থাকতো না। আমি কোনো এক সেমিনারে আমি আমাদের ধর্ম যে সচিব ছিলেন এবং ধর্ম উপদেষ্টা, আমি বলছিলাম যে আমরা একটা কাজ করতে পারি, যে একটা উপজেলা আমরা নির্ণয় করি বাংলাদেশের, অথবা একটা ইউনিয়ন আমরা, যে এই বছর 2025 সালের জাকাত আমরা অমুক ইউনিয়নে অমুক উপজেলার অমুক ইউনিয়নে আমরা খুঁজে 50 জনকে দিব। দেখবেন যে এরকমভাবে যদি আমরা একটু চেষ্টা করি, বাংলাদেশে দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দিচ্ছি জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, অথচ সেটা কি সঠিক এবাদত? এটি হচ্ছে লৌকিকতা, মানুষ দেখানো। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে আমাদের কলব, আমাদের অন্তর, এটাকে পরিশুদ্ধ করতে হবে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি পরিশুদ্ধ হয়, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। জি মুহতারাম, খুব চমৎকার আপনি বলছিলেন। আমাদের সময় খুবই কম, আমরা অল্পর মাধ্যমে আপনাকে জানতে চাই যে আসলে এই যে হিসাবটা যে নেওয়া হবে, হিসাবটা সহজ করার জন্য আল্লাহ যদি হিসাবটা আমাদেরকে সহজ করে দেন, এই জন্য কি কি আমল আমরা করতে পারি? আল্লাহকে রাজি খুশি করতে হবে সবার আগে। তার জন্য প্রধান মাধ্যম হলো নামাজ, এবং প্রতিনিয়ত নিজের কাজগুলো নিজেকে হিসাব করতে হবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যেমনটি আগের আলোচক বলেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা বলছেন যে নিজের হিসাব নিজে যদি মিলিয়ে রাখা হয়, পরবর্তী দিন আর কোনো সমস্যা হবে না, হিসাবটা তখন সহজ হবে। এবং আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দিও। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাল হিসাবুল ইয়াসীর, হে আল্লাহ রসুল সহজ হিসাবটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে বললেন, মান নুকিশাল হিসাবু ইয়াউমাল কিয়ামাতি ফাকাদ হালাকা ইয়া আয়েশা, হে আয়েশা যাকে ধরা হবে সে হালাক হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, তার জন্য ধ্বংস অনিবার্য। হিসাব ইয়াসির মানেই হলো, সহজ হিসাব মানেই হলো আল্লাহ যেন হিসাব না নেবেন, বিনা হিসাবে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। বেগাইরে হিসাব, বিনা হিসাবে আল্লাহ যদি জান্নাতে পৌঁছিয়ে দেন তাহলে সেইটাই হলো সহজ হিসাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমার স্রষ্টা, তিনি আকাশ ও পৃথিবী, গ্রহ উপগ্রহ, নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছুর মালিক। সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়ার মতন কোনো ব্যক্তি পৃথিবীতে জন্ম নেয়নি। কোনো মায়ের সন্তানের আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতন যোগ্যতা হবে না। জি ধন্যবাদ মুহতারাম, খুব চমৎকার বলছিলেন। আসলে আল্লাহ যদি কাউকে ধরে, আল্লাহ থেকে ছোটার কোনো সুযোগ নেই। আপনাদের দুজনকে যমুনা টেলিভিশনের আজকের অনুষ্ঠানে আসার জন্য কষ্ট করে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। জি সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি কেবলস। আমরা শুনছিলাম চমৎকার একটি বিষয়ে আলোচনা। আসলে আল্লাহ পাক যদি হিসাব নিতে চান, সুযোগ নেই বের হবার, কিন্তু যদি আল্লাহ সহজ করে দেন তাহলে এর থেকে সহজ আর কিছু হয় না। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি।
অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো স্কলারদের থেকে শুনবো আমরা নতুন কোনো আলোচনা। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।